আমার হেডিংটা হলো পরশ পাথর। পরশ পাথর, সেই পাথরটা যাতে ঠেকানো হয় সেটাই সোনা হয়ে যায়। এটা কল্পনা মাত্র, পরশ পাথর বলে কিছু নাই, সেটাই পরে আসছি। তাই একটা কটা লাইন বলি। এসেছিস তুই খালি হাতে, যাবি খালি হাতে, মিছে তুই খুঁজিস পরশ পাথর পথে। পরশ পাথর ঠেকালেই শোনা হয়, এটা আমাদের কল্পনা, আর কিচ্ছু না। আসলটা হলো আমাকে বা তোমাকে বা তোদেরকে বা আপনাদেরকে প্রত্যেককে এমন একটা জায়গায় পৌঁছাতে হবে, নিষ্ঠা ভরে একাগ্রতার সঙ্গে মনোনিবেশ করে, যে সাকসেসের পথে পৌঁছাতে হবে। তুমি যখন সাকসেস হবে তখন তুমি যাতে হাত দেবে সেটাই সোনা করবে। কবি এটাই বলেছে, পরশ পাথর। পরশ পাথর বলে আমি সমুদ্রের ধারে ধারে খুঁজে বেড়াবো পাথর, আর গায়ে ঠাকাবো, পায়ে ঠাকাবো, এখানে ঠাকাবো, ওখানে ঠাকাবো, সেটা সোনা হয়ে যাবে না। আসল হলো তোমাকে সাকসেসের পথ বেছে নিতে হবে, সেই সাকসেসই হলো পরশ পাথর। আমরা কিন্তু তা না করি, সেটা না করে আমরা বৃথা ছুটে বেড়াই কি করে তাড়াতাড়ি কোনো একটা জায়গায় কিছু একটা পেয়ে যাব, যেটাতে আমার সাকসেস হয়ে যাবে, আমি সোনা ফলাবো সব জায়গায়। না, হতে পারে না সেটা, এটা আমাদের ভ্রান্ত ধারণা। যেমন আমার মা, আমার বাবা বা সকলের মা বাবা, বন্ধু বান্ধব সবাই বলে দু একজন যে তোদের আজকে জন্মদিন, তোর জন্মদিন পালন করতে হবে। দু একজন, সবাই নয়। আমি মনে করি আমাদের উচিত এমন একটা জায়গায় পৌঁছানো যেখানে আমার জন্মদিন আমি ভুলে গেল, লোক আমাকে ভুলতে দেবে না। যেমন ধরুন আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন, পরম পুরুষ স্বামী বিবেকানন্দ, প্রথমেই জানাই সহস্র কোটি প্রণাম। আজকে দেশে বিদেশে পৃথিবীর সর্বত্র স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন হচ্ছে। কেন? তিনি এমন একটা জায়গায় পৌঁছেছিলেন যে তার জন্মদিন পালন করার জন্য আমরা উদ্গ্রীব। আমরা কিভাবে তাকে শ্রদ্ধা জানাবো, কিভাবে মাল্যদান করব, তার জন্মদিন কিভাবে পালন করব, বহুদিন আগে থেকে তার পরিকল্পনা শুরু হয়ে যায় দেশ বিদেশে। নিজের দেশে তো হবেই। তার মানে তিনি এমন একটা জায়গায় পৌঁছেছেন যে তাকে নিয়ে আমরা চিন্তা করছি। যেমন আরেকটা লাইন বলি, সেটা হলো কত মেঘ, কত ঝড় আসে সেটা আকাশ মনে রাখে না। আকাশ কি মনে রাখে? অনেক নক্ষত্র পতন হয়ে যায়, আকাশের মনে থাকে না, কারণ তারা নিছকই একটা নক্ষত্র মাত্র। কিন্তু যখন ধ্রুব তারার পতন হয় তখন আকাশ মনে রাখে কি হলো। পৃথিবী টলমল করবে, আকাশ বাতাস টলমল করবে, কারণ কি? ধ্রুব তারা সে। তেমনি আমি তুমি কে কখন চলে যাচ্ছি পৃথিবী মনে রাখবে না, কিন্তু মনে রাখবে সেই মানুষটাকে, যে মানুষটা সাকসেসের চরম শিখরে পৌঁছেছে, দেশের লোকের উপকার করেছে, সমাজের প্রচুর তার সমাজে তার প্রচুর অবদান আছে। তার পতন পৃথিবীকে কাঁপিয়ে দেবে। তার মানে হলো এই, আমি বলছি না সবাইকে বিবেকানন্দ হতে হবে, সবাইকে সুভাষ বোস হতে হবে, সবাইকে মেঘনাথ সাহা হতে হবে, সবাইকে সত্যজিৎ রায় হতে হবে, না। কিন্তু এমন একটা জায়গায় পৌঁছাও যাতে তোমার ব্যাপারটা সবাই চিন্তা করে, তোমার কিছু হলে যেন ধরিত্রী টলমল করে, সেরকম জায়গায় পৌঁছাও। আমরা ছোট বয়সে এই গাইডেন্স পাইনি। আমরা ভেবেছিলাম যা হোক কিছু করবো, একটা কিছু করব, যাতে দু চারটে লোক আমাকে বলে এটা করছে, এটা করছে, ওটা করেছিস। আমাদের মাথার মধ্যে এটা আসেইনি, তাই আজ আমরা হয়তো চরম শিখরে পৌঁছাতে পারিনি। তাই আমি আমার অভিজ্ঞতা থেকে বা অনেক মহাপুরুষের বই পড়াশোনা থেকে এই অভিজ্ঞতায় আমি এসেছি যে সাধারণ মানুষকে কেউ মনে রাখে না, তুমি কিছু অসাধারণ কাজ করো। আর এই অসাধারণ কাজ করতে গেলে কি করতে হবে? জীবনের প্রথম দিন থেকে তোমাকে নিষ্ঠা, অধ্যাবসা, এগুলো অভ্যাস করতে হবে।
যে কোনো কাজ করুক, সে কি করতে দেখার দরকার নাই, সেই কাজটার প্রতি নিষ্ঠাবান হোক, একটা মুহূর্ত যেন নষ্ট না হয়। আমাদের জীবনে সব থেকে বড় টাইম হলো 15 থেকে 25 বা 27 কি 28। এই টাইমটা আমরা সাকসেসের পথ বেছে নিই এবং সেই টাইমটা আমাদের মনের জোর, গায়ের ক্ষমতা সবই বেশি থাকে। সেই টাইমটাকে একটুও নষ্ট করো না। কে এলো কে গেল তোমার দেখার দরকার নাই, তুমি কি করছো সেটা দেখো। তুমি যদি সাকসেস হও, লোক তোমার পেছনে দৌড়ে বেড়াবে। তুমি যদি সাকসেস না হতে পারো, কেউ তোমার পাশে থাকবে না। তার মানে আসল লক্ষ্য হলো সাকসেস হওয়া। আর সাকসেস হতে গেলে তোমাকে ইমোশন আর ডিভোশনকে কাজে লাগাতে হবে, না হলে কিছু হবে না। আজ আমরা কিছুদিন পরে, আজ বিবেকানন্দের জন্মদিন, 23শে জানুয়ারি সুভাষ বোসের জন্মদিন আমরা পালন করব। তার সম্বন্ধে বহু মানুষ বহু কথা বলবে। কেন বলছে আজ? কারণ তারা কিছু করেছে বলে। কই আমার সম্বন্ধে তো বলে বেড়াচ্ছে না, তারপরে আমি কিছু করতে পারিনি তাই বলছে না। তাই তোমাদেরকে আবারও বলছি, কিছু করো, মহাপুরুষদের জীবনী পড়ো, মহাপুরুষদের লাইফস্টাইলটাকে ফলো করো। তাহলেই তুমি যদি 4 আনা পাও তাদের থেকে, তাহলেই তুমি মহান ব্যক্তি হয়ে যাবে। আমাদের স্বাধীনতা সংগ্রামী বলতে আমরা প্রথম স্বাধীনতা সংগ্রামী বলতে মঙ্গল পাণ্ডে, শহীদ ক্ষুদিরাম বসুকে মনে করি। আমি মনে করি, অ্যাকর্ডিং টু মাই ভার্ডিক্ট, কোনো এক সময় ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন স্বামী বিবেকানন্দ আর বলেছিলেন, হোয়েন অ্যান্ড হাউ শ্যাল ওয়ান ল্যান্ড ফ্রি ফ্রম দ্য এটার্নাল ডুয়েলিং পাস্ট। আমার মনে হয় উনিই প্রথম স্বাধীনতা সংগ্রামী। উনি সেই ব্যক্তি যিনি জাতপাতকে মূল্য দেননি। উনি একমাত্র বলেছিলেন, ভগবান কি আমি জানি না, কিন্তু জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তাই মানুষকে ভালোবাসো, মানুষের উপকারে লাগো। তুমি নিজে শুধু ধন্য হবে না, সমাজকেও ধন্য করবে। সমাজে তোমার একটা অবদান থাকবে, যে অবদানের বিনিময়ে তোমাকে বহুদিন মানুষ মনে রাখবে। ম্যান লিভ ইন ডিড, নট ইন ইয়ার। মানুষ কত বছর বাঁচলো সেটা কেউ দেখে না। আমি 100 বছর বাঁচলাম, মূল্যহীন বাঁচা। আমি 25 বছর বাঁচলাম কি 30 বছর বাঁচলাম, কিন্তু আমি কিছু করে গেলাম, সেটা 100 বছরের থেকে অনেক বেশি মূল্যবান। তাই বলেছে যে ম্যান লিভ ইন ডিড, নট ইন ইয়ার। মানুষ কি করলো সেটারই আসল মূল্য। বিবেকানন্দ প্রচুর দিন 100 বছর বাঁচেননি, কিন্তু তিনি তার জীবিত অবস্থায় স্বল্প জীবনেই যা করে গেছেন, পৃথিবী যতদিন থাকবে ওনাকে মনে রাখবেন। তাই আমরা আজকে প্রতিজ্ঞা করি যে স্বামী বিবেকানন্দের প্রতিটি পদক্ষেপকে আমরা অনুসরণ করব, চেষ্টা করব মানুষের জন্য কিছু করা। নমস্কার।